অ্যাটর্নি খায়রুল বাশার, আমি একটু কেস স্টাডিজ এর আলোকে যেতে চাই, এরপরে আমি আরো অনেক প্রশ্ন আছে, প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। সম্প্রতি আপনার কোন কেসটি উল্লেখযোগ্যভাবে আপনি সফলতা পেয়েছেন, যেটি টিপস আকারে আমার দর্শকদের একটু জানাতে চান? ওয়েল, আমি রিসেন্টলি একটা নয়, দুটো কেস আমার উইদিন, আমি বলবো 2.5 মান্থসে, থ্রু ম্যারেজ ইউএস সিটিজেনকে বিয়ে করে একজন আসছিল F1-এ, আরেকজন আসছিল এমনি টুরিস্ট ভিসায়। সিটিজেনকে বিয়ে করে তারা 2.5 মান্থসের মধ্যে ইন্টারভিউ উইদাউট এনি প্রবলেম, টেম্পোরারি, যেটা আমরা 2 ইয়ার্সের কন্ডিশনাল গ্রিন কার্ড যেটা বলি, এটা পেলো এই লাস্ট উইকে। সো এখন বটম লাইন হচ্ছে, অ্যাপ্লিকেশন করার সময় এখন আপনাকে এভিডেন্স, যত এভিডেন্স দিতে পারেন, সো কিভাবে আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করছেন এটার উপরে নির্ভর করে। অনেকে এখন নতুন যে পলিসি আসছে, এখন হয়তোবা ইউএস অফিসার এখন আরএফই ইস্যু করবে না। আপনি যদি এট দ্য টাইম অফ ফাইলিং প্রপারলি ডকুমেন্টেড উইথ না করেন, ওরা হয়তোবা আরএফই মানে রিকোয়েস্ট ফর ফার্দার এভিডেন্স যেটা ইস্যু করতো, এটা এখন নাও করতে পারে। সো ওদের ডিসক্রিপশনটা দেয়া হয়েছে গত লাস্ট উইকের পলিসি মেমো অনুযায়ী। সো আমি বলবো ইটস এ গ্রেট সাকসেস ফর মি, উইদাউট এনি ট্রাবল। দুইটা, একজন স্টুডেন্ট, আরেকজন হচ্ছে আপনার B1 B2 তে আসছে, তাদের গ্রিন কার্ড সিকিউর করলাম উইদিন 2.5 মান্থসের মধ্যে। বাহ, কংগ্রেচুলেশনস। আপনি এক্ষেত্রে আর কোনো টিপস কিংবা পরামর্শ, কারণ অনেক ছোট ছোট সূক্ষ্ম ভুলের কারণে আমরা অনেক সময় ভুল করে ফেলি, যে কারণে কেসগুলো ডিনাই হয়, এক্ষেত্রে আপনি যদি আরেকটু টিপস দিতেন আমার দর্শকদের। ওয়েল, এখন নতুন পলিসি অনুযায়ী যারা অ্যাপ্লাই করার সময় আপনাকে আপনার ডকুমেন্টস, ইউ হ্যাভ টু রিভিউ ইট। আপনাকে অবশ্যই ডকুমেন্টগুলো ভালোভাবে সিকিউর করতে হবে, এবং যদি কোনো ভুল থাকে, যেমন অনেকের বার্থ সার্টিফিকেটের সাথে অন্য ডকুমেন্টের সাথে মিসম্যাচ হয়, ফাদার নেমের সমস্যা, এই যে এমডি বললেন, এমডি, আবার আপনি দেখবেন পাসপোর্টে আছে মোহাম্মদ, তারপর এইসব ক্লিয়ারলি সূক্ষ্মভাবে দেখতে হবে। অ্যাড্রেস হিস্ট্রি, ইউ ক্যানট লেফট অ্যালোন এনিথিং, আপনি ম্যাচ করতে হবে ডেট বাই ডেট, যেটা আপনার এখন অনেক অনেক কঠিন হয়ে যাবে। আমি বলবো যারা প্রফেশনাল তারা এটা বুঝবেন, যারা হয়তো অ্যাপ্লিকেশন করে হ্যাঁ করে দিলাম, পরে চিঠি আসবে তখন দিয়ে যাব, ওই দিন এখন আর নেই, এখন এটা হবে না। আপনি এট দ্য টাইম অফ ফাইলিং আপনাকে প্রতিটা আনসার এবং অল ডকুমেন্ট সবকিছু লিঙ্ক করে সুন্দর করে ওদের প্রেজেন্ট করতে হবে। সো দিস ইজ মাই টিপস টু যারা নিজে ফাইল করবেন তাদের জন্য। সেটি একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আমাদের আরেকজন প্রশ্ন করেছেন, জাহির আহমেদ রুমন, তিনি প্রশ্ন করেছেন উনার ওয়াইফ এর ইমিগ্রেশন ভিসা ইন্টারভিউ হয়ে গেছে এবং পজের কারণে ভিসা উনি হাতে পাননি। এখন তিনি যদি হাউজিং কানেক্টেড অ্যাপার্টমেন্ট ভাড়া নেন, তাহলে কি পাবলিক চার্জের আওতায় পড়বে কিনা এবং এটা সমস্যা তৈরি হবে কিনা? হাউজিং এর যেটা ভাউচার বা সেকশন 8 যেটা আমরা বলে থাকি, ইজ এ কনসিডার এজ এ পাবলিক চার্জ। গভর্নমেন্ট থেকে বেনিফিট নিচ্ছেন, এট দ্য সেম টাইম আপনি আপনার ফ্যামিলি মেম্বারকে এখানে আনবেন, সো ইজ কনসিডার এজ এ পাবলিক চার্জ। যদি আগে নিয়ে থাকেন, এসে আপনার রেকর্ডে আছে, যদি না নেন, আমি বলবো এখন আপনার ওয়াইফের ভিসা না হওয়া পর্যন্ত আপনি নেওয়া উচিত নয়, আমি মনে করি। চলে আসার পরে, কারণ ভিসা যেহেতু পজের আওতায়, ভিসাটি হাতে পাইনি, হাতে না পেলে একটু সাবধানতা থাকা। রাইট, এক্স্যাক্টলি। আমাদের ওমর ফারুক প্রশ্ন করেছেন, সন্তানের বাবা 2008 সালে ডিবি লটারির মাধ্যমে আমেরিকায় আসে, নাগরিকত্ব পেয়েছে 2014 সালে এবং সন্তান জন্মগ্রহণ করেছে 2015 সালে। সন্তানের বাবা অসুস্থতার কারণে 2018 সাল থেকে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। এখন তার প্রশ্ন হলো, ফাওয়া অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফিজিক্যাল প্রেজেন্টের কাগজপত্র কি সংগ্রহ করা সম্ভব কিনা? ধন্যবাদ, আমি প্রশ্নটা বুঝতে পেরেছি। যারা যখন সিটিজেন হয় বাইরের
নিশ্চয়ই ওনার ছেলে বাংলাদেশে জন্মগ্রহণ করে, এখন সিটিজেনশিপের জন্য ওনার 5 ইয়ার্স রেসিডেন্সি দরকার। সো ওনার 5 ইয়ার্স রেসিডেন্সিটা প্রুভ করার জন্য ওনার ট্যাক্স রিটার্নে এনাফ, নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে উনি যদি ট্যাক্স রিটার্ন ফাইল করেন, ওনার সোশ্যাল সিকিউরিটির স্টেটমেন্টটা উনি ডাউনলোড করতে পারেন। দিস ইজ অলসো এনাফ রেসিডেন্সির জন্য, ওনার ফায়ার করার দরকার নেই। আর থার্ডলি, উনি যদি কোনো কাজ করে থাকেন ওই সময় ডিউরেশন 5 ইয়ার্স উনি যাওয়ার আগে, তাহলে উনি W2 বা পে চেক বা ওনার কোনো গ্যাস বিল, ইউটিলিটি বিল, ইউটিলিটি বিল এগুলো ফোন করলে হয়তো বা হিস্ট্রি পাওয়া যাবে। দিস ইজ এনাফ। এগুলো যদি উনি কালেক্ট করতে পারেন, আই থিঙ্ক দিস শুড বি স্যাটিসফাই হিজ 5 ইয়ার্স রেসিডেন্সি। আমাদের আরেকজন প্রশ্ন করেছেন, জাহাঙ্গীর আলম, তিনি প্রশ্ন করেছেন ওনার ওয়াইফ সিটিজেন এবং সে অ্যাপ্লাই করেছে 2020 সালের জানুয়ারিতে এবং ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে ফর ইন্টারভিউ। হাউ লং উইল টেক ফর ভিসা ইন্টারভিউ? 2020 সালে যদি উনি অ্যাপ্লাই করে থাকেন এজ এ সিটিজেন এবং ডকুমেন্টারি কোয়ালিফাইড, আমার মনে হয় কখন হয়েছে আমি জানি না, প্রিটি সুন ইজ অলরেডি, ওনার তো আমরা বলি সেই অলরেডি ফ্রন্ট লাইনে চলে আসছে ওনার, এনি টাইম হি ক্যান বি কল্ড, শি ক্যান বি কল্ড। আমি একটু জেনে নিতে চাই যে সাধারণত একটু বেসিক ইনফরমেশন আমরা সবসময় দিই, তারপরে একটু ওনার প্রশ্নের সূত্র ধরে আবার একটু জানতে চাই যে এখন সিটিজেন যদি স্পাউসের জন্য আবেদন করে কতদিন লাগছে, আর গ্রিন কার্ড ধারী যদি আবেদন করে কতদিন লাগছে? সিটিজেন যদি কেউ অ্যাপ্লাই করে, অ্যাপ্রুভাল আসতে লাগছে এখন অলমোস্ট ইয়ার এন্ড হাফ, 15 to 18 months। অ্যাপ্রুভাল পরে এখন এনবিসি প্রসেসিং, যেটা আমরা বলি কনসুলার প্রসেসিং, এখানে হয়তো বা কমপ্লিট, যত তাড়াতাড়ি কমপ্লিট করা যায় ডিকিউ, তত তাড়াতাড়ি লাইনে ফ্রন্ট লাইনে আসবে ডিকিউতে। সো আমার হিসাবে যদি 2.5 years সিটিজেনের জন্য, আর যদি গ্রিন কার্ড হয়ে যায়, গ্রিন কার্ডের জন্য স্পাউস যদি কেউ অ্যাপ্লাই করে 1 বছর বেশি রাখছে গ্রিন কার্ড সিটিজেন যারা অ্যাপ্লাই করে তাদের কাছ থেকে। সো 2.5 to 3, আর এদিকে 3 এর উপরে লাগছে গ্রিন কার্ড ওয়াইফের জন্য। ওমর ফারুক সম্পর্ক প্রশ্ন করেছেন, সেটি হচ্ছে, আমি একটু ওমর ফারুকের প্রশ্নটি আগে একটু নেই। পাসপোর্ট দিয়ে কি ফিজিক্যাল প্রেজেন্ট প্রমাণ করা সম্ভব কিনা? পাসপোর্ট দিয়ে ফিজিক্যাল, আই ডোন্ট থিঙ্ক সো। পাসপোর্টে যদি স্ট্যাম্প থাকে এক্সিট এন্ট্রি, এটা দিয়ে আপনি হয়তো বা প্রুভ করতে পারেন, কিন্তু ইটস নট দ্য মেইন ডকুমেন্ট। ওরা দেখতে চাইবে আপনার ট্যাক্স রিটার্নস এর কপি এন্ড সোশ্যাল সিকিউরিটির স্টেটমেন্ট। আপনি যদি ট্যাক্স দিয়ে ফাইল করেন, প্রত্যেকের আমাদের একটা স্টেটমেন্ট আছে, সেটা আপনার সোশ্যাল সিকিউরিটি অফিসে যদি ফোন করেন, এভরি ইয়ার যদি আপনি ট্যাক্স দিয়ে থাকেন, এটা একটা কোর ডকুমেন্ট, এটা দিয়ে আপনার কাজ হবে। বাট পাসপোর্ট আই ডোন্ট থিঙ্ক সো ইজ এ ফিজিক্যাল এভিডেন্স। পাসপোর্টে তো আপনি ট্রাভেল করে বাংলাদেশে 3 বছরে থাকতে পারেন, কিভাবে আপনি প্রুভ করবেন আপনি যে 5 years ফিজিক্যালি এখানে ইউনাইটেড স্টেটসে উইদিন দ্য স্টেটস প্রেজেন্ট ছিলেন? সো লজিক্যালি ইটস নট পসিবল। উনি আবার একটু রিকোয়েস্ট করেছেন আপনার ফোন নাম্বারটি, যেটি দিয়ে আপনার সাথে যোগাযোগ করবেন, আপনি দিয়ে দিতে পারেন। ওল আমার নাম্বার হচ্ছে, আমি হোয়াটসঅ্যাপের নাম্বারে দিই, আমার 212-464-8620।